সবগুলোই আছে, সব খোলা হয়েছিল। এগুলো তো ভাঙা হয়নি আর কি, আছে ভাঙা হয়নি, এখন ভাঙা সবগুলোতে আছে, সব ব্যাগে আছে, পিছিয়ে আছে একদম, হ্যাঁ পিছিয়ে আছে, সব ব্যাগে আছে। বিপুল পরিমাণে আজকে গাঁজা উদ্ধার হলো, এটা কি বলবেন? আজকে ইভিনিংয়ে আমরা স্পেসিফিক সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা খবর পাই এরকম একটা বাস যেটা দীঘা থেকে দুর্গাপুর যাবে, সেই বাসে প্রচুর পরিমাণে এনডিপিএস আর্টিকেলস রয়েছে, গাঁজা রয়েছে। তার বেসিসে আমরা সেই বাসটাকে খবর শুরু করি এবং আমরা চেস করে সেই বাসটাকে খড়গপুর বাইপাসের কাছে রিটার্ন করি। বাসটাকে রিটার্ন করে আমরা সেই বাস থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছি। রিকভারি প্রসেস আমাদের এখনও চলছে, আমরা সমস্ত লিগাল ফর্মালিটিস মেনটেন করছি। আমরা এখনও পর্যন্ত 11 জনকে রিটেন করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন স্টার্ট হবে। ইনভেস্টিগেশন হওয়ার পরে এর পিছনে কী রহস্য আছে, কোথা থেকে কোথায় যাচ্ছিল। আমাদের প্রশ্ন যেটা সরকারি বাস, যেটা সরকারি কন্ট্রাক্টর বা ড্রাইভার কোনোভাবে জানতো না এত বড় বিপুল করে গাঁজা, এখানে ড্রাইভারের কী রোল আছে, বাসের কী রোল আছে বা কন্ট্রাক্টরের কী রোল আছে, এগুলো পুরোটাই আমরা ইনভেস্টিগেশনে আনবো। ইনভেস্টিগেশনের সময় সেটা দেখিয়ে দেবো। স্যার, এটা কোথা থেকে আসছিল, কোনো সোর্স পাওয়া গেছে? এটা আমরা এখনও পর্যন্ত ডিটেলস কিছু বলতে পারবো না, কারণ ইনভেস্টিগেশন ইজ জাস্ট অ্যাবাউট টু বি স্টার্টেড। আরও ডিটেলস ইনভেস্টিগেশন করার পরেই আমরা এই সমস্ত এতদিন স্যার বারবার আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্নভাবে গাঁজা পাচার হচ্ছে, কিন্তু এবার সরকারি বাসকে ব্যবহার করা হচ্ছে না। এখানে বাসের রোল কী আছে সেটা আমি অলরেডি সেট, যে কী বাসের রোল আছে, কন্ট্রাক্টরের রোল কী আছে, বা এখানে যারা ড্রাইভার আছে কী রোল আছে, সেগুলো আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করে দেবো। কতটা উদ্ধার হচ্ছে বলে মনে এখনও পর্যন্ত আমরা এটা মেজার করিনি, কিন্তু আমরা ওদের কাছ থেকে যেটা জানতে পেরেছি অ্যাট অ্যাবাউট 150 থেকে 200 কেজি গাঁজা এখানে আছে। সরকারি বাস আপনার কাজিজারা পুলিশ করলেন, কতটা মনে হচ্ছে উৎফুল্ল মনে হচ্ছে আপনার? না, এখানে একটা আমরা বড়সড় সাফল্য বলেই মনে করছি। আমরা যে স্পেসিফিক ইনফরমেশনের বেসিসে আমরা এটা করেছি এবং এই ধরনের কাজ যাতে পুরোপুরি বন্ধ করা যায় বা ভবিষ্যতে যদি এরকম কিছু ঘটেও থাকে, আমাদের এরকম ইনফরমেশন বা এরকম ইনফরমেশনের বেসিসে ওয়ার্কআউট করে সাকসেসফুলি সেগুলোকে রিটেন করা, এই প্রক্রিয়া চলতে থাকবে। এবং আমরা আশা করব কি যদি কারো কাছে এরকম কোনো খবর থাকে, তারাও যদি আমাদেরকে এরকম খবর শেয়ার করে, উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি ভেরি প্রম্পট। পরিমাণ গাঁজা উদ্ধার হলো, কি বলবেন এই বিষয়ে? আমরা স্পেসিফিক ইনফরমেশনের বেসিসে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়ে আমরা এই গাড়িটাকে চেস করে আমরা এখানে খড়গপুর বাইপাসের কাছে গাড়িটাকে রিটার্ন করার পরে আমরা এই গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পেয়েছি। সেটা আমরা এখনও রিকভারি প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা জানতে পারবো পরিমাণটা কত আছে। এই ইনফরমেশনের বেসিসে আমরা অলরেডি 11 জন। আমাদের প্রশ্ন, সরকারি বাস এত পরিমাণ গাঁজা উদ্ধার, চালক কোনোভাবে কোনো দায়ী থাকতে পারে? কোনোভাবে এখানে কন্ট্রাক্টর বা চালকের কী রোল আছে এটা আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করব। ওদের কী রোল আছে আমরা খতিয়ে দেখবো, তারপরেই আমরা জানতে পারবো। কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ওদেরকে, চালক বা কন্ট্রাক্টর সবাইকে জিজ্ঞাসাবাদ করবো। বলো লাইটটা মারো তোমরা বললে সব দেখানো যাবে, সব দেখো। এটাও দেখো, এটা খোলা আছে। চাবি
কার কাছে চাবি কার কাছে আছে? এই নাম্বার লক আছে, নাম্বার লক আছে। আরে চাবি আছে স্যার, আমি দেখে যেই দেবো। চাবি একটা আছে, একটা নাম্বার লক আছে। ব্যাগটা খুলবে দাও। একটা নাম্বার লক চাবি আছে, এর চাবি আছে। একটু পিছিয়ে যান না দাদা। এও হাঁটো না। পালিয়ে যাও, পালিয়ে যাও। কি আছে, চলো পালিয়ে যাও। এদিকে পাঠান না, এদিকে পাঠান। বস বসো। সবই আছে একদম। দেখা যায় যে লেডি কনস্টেবল আছে। 7 8 9 10 ফ্রন্টে সব শুনুন আরে কি আছে? আপনি কি চাবিটা ভেঙে দিলেই হবে, চাবিটা কি আছে? স্যার স্যার টানো স্যার ও ওজন আচ্ছা পিছনে ব্যাগ আছে, পিছনে ব্যাগ আছে, পিছনে দুটো আছে পিছনে মাল আছে? আছে আছে ওই বাসটা কেন দাঁড়িয়ে আছে? আচ্ছা এখানে এখানে আগে একটু ধরে রাখো। আপনার ওইদিকে জানতো আমার সিরিজই না গাড়ি কোথায় জিজ্ঞেস করো। আচ্ছা ভালো স্যার, আপনি একদিন দীঘা ঘুরতে আসুন। ঘুরিয়ে রেখে দেন একবার ঘুরিয়ে এখানে স্যার না কিন্তু আসুন স্যার, ভালো লাগবে স্যার। স্যার একটা জিনিসের জন্য ফোন করেছি স্যার, এসে যে মাথা লেগে যাবে। ইনি কে?